হোয়াইট হাউসের পশ্চিম প্রান্তে ওভাল অফিসের জানালায় বৃষ্টি পড়ছে টুপটাপ শব্দে। ভেতরে নরম আলো, কিন্তু বাতাসে অদ্ভুত এক টান। টেবিলের ওপরে ছড়িয়ে স্যাটেলাইট ছবি, গোয়েন্দা প্রতিবেদন আর লাল চিহ্ন দেওয়া মানচিত্র। স্টিভ উইটকফ, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত, কণ্ঠ সামলে বলছিলেন, মিস্টার প্রেসিডেন্ট, ইরান আর আগের ইরান নেই। তারা চাইলে এক সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। কথাটা শেষ হতে না হতেই ঘর নিস্তব্ধ। ডোনাল্ড ট্রাম্প চেয়ারে হেলান দিয়ে বসে আছেন। তার চোখে প্রশ্ন, কিন্তু সেই প্রশ্নে আজ আত্মবিশ্বাস নেই। আমেরিকা, যে নাম শুনলে একসময় বিশ্ব কেঁপে উঠত, আজ সে নিজেই বিভ্রান্ত। হাজার হাজার কোটি ডলারের যুদ্ধ বিমান, বিশ্বের বৃহত্তম নৌবহর, মধ্যপ্রাচ্য ঘিরে ফেলা বিমানবাহী রণতরী, সবকিছুর পরেও ইরানের চোখে কেন এক ফোঁটা ভয় নেই? এটাই ট্রাম্পের অস্থিরতা, এটাই পেন্টাগনের দুশ্চিন্তা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর প্রধান হয়েও তিনি যেন একটি সহজ সমীকরণ মেলাতে পারছেন না। ওরা কেন আত্মসমর্পণ করছে না? এই প্রশ্নের ভেতরেই লুকিয়ে আছে একবিংশ শতাব্দীর ভূ রাজনীতির সবচেয়ে বিস্ফোরক অধ্যায়। আমেরিকার কূটনীতি বহু দশক ধরে এক সূত্রে বাঁধা। প্রথমে হুমকি, তারপর নিষেধাজ্ঞা, শেষে সামরিক প্রদর্শন। ইরাকের ক্ষেত্রে কাজ করেছিল, লিবিয়ার ক্ষেত্রে কাজ করেছিল, সিরিয়ায় আংশিক সফল হয়েছিল। কিন্তু ইরান? ওয়াশিংটন ভেবেছিল F-35 স্টিলথ ফাইটারের গর্জন শুনলেই তেহরান আলোচনায় বসবে। ভেবেছিল বিমান বাহিনী রণতরীর ছায়া পড়লেই পারস্য উপসাগরের ঢেউ শান্ত হবে। কিন্তু তেহরান অন্য ভাষায় কথা বলছে। ইরানের শীর্ষ নেতৃত্ব পরিষ্কার জানিয়ে দিয়েছে, আমরা মৃত্যুর জন্য প্রস্তুত, আত্মসমর্পণের জন্য নয়। এই এক বাক্যই ট্রাম্প প্রশাসনের হিসাব পাল্টে দিয়েছে। কারণ আমেরিকার সামরিক শক্তি সবচেয়ে কার্যকর তখনই যখন প্রতিপক্ষ ভয় পায়। ভয় যদি কাজ না করে, তাহলে সাম্রাজ্যের কৌশল ভেঙে পড়ে। ওপেন সোর্স গোয়েন্দা তথ্য বলছে, C-17 গ্লোবমাস্টার পরিবহন বিমান একের পর এক উড়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে। 9টি দানবীয় বিমান অস্ত্র, গোলাবারুদ, মিসাইল সিস্টেম নামিয়ে দিচ্ছে ইরানের সীমান্তের কাছাকাছি। এই দৃশ্য অচেনা নয়। 2003 সালে ইরাক হামলার আগে এমনই ব্যস্ত হয়ে উঠেছিল আকাশপথ। কিন্তু এবারের মাত্রা আরও বড়। 120টিরও বেশি F-35, F-22 র্যাপটর, আকাশে জ্বালানি সরবরাহের জন্য প্রস্তুত KC-135 ট্যাঙ্কার। আর দূরে রাডারের আড়ালে উড়ছে B-2 স্টিলথ বোম্বার। সামরিক ভাষায় এর মানে একটাই, টার্গেট করা হয়েছে মাটির গভীরে থাকা স্থাপনাগুলো। পেন্টাগনের কৌশল স্পষ্ট। প্রথম ধাক্কাতেই ইরানের কমান্ড কাঠামো ভেঙে দেওয়া, পারমাণবিক স্থাপনা ধ্বংস করা, মিসাইল সাইলো নিস্তব্ধ করা। কিন্তু তারা কি ভুলে গেছে, ইরান গত 2 দশক ধরে এই দিনের জন্য প্রস্তুতি নিয়েছে। তেহরান থেকে বিপ্লবী গার্ড বাহিনী IRGC-কে যে নির্দেশ দেওয়া হয়েছে তা সামরিক ইতিহাসে বিরল। যদি শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়, যদি কমান্ড সেন্টার ধ্বংস হয়ে যায়, তবুও যুদ্ধ থামানো যাবে না। প্রতিটি ইউনিট স্বাধীনভাবে লড়াই চালাবে। এটি একটি বিকেন্দ্রীভূত যুদ্ধ কৌশল। এই কৌশল ভিয়েতনামে আমেরিকাকে বিপদে ফেলেছিল। আফগানিস্তানে একই কৌশল ন্যাটোকে ক্লান্ত করেছে। ইরান সেই পাঠ শিখেছে। পাহাড়ের নিচে টানেল, মাটির গভীরে মিসাইল সিটি, কনক্রিটে মোড়া বাংকার। এই দুর্গের সরাসরি স্থল অভিযান আত্মঘাতী। তাই পেন্টাগন ভরসা করছে আকাশ আর সমুদ্রপথে। কিন্তু ইরানের হাতে থাকা ব্যালিস্টিক মিসাইল মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা প্রতিটি মার্কিন ঘাঁটিকে টার্গেট করতে পারে। এই যুদ্ধ একতরফা হবে না। আটলান্টিক পেরিয়ে USS জেরাল্ড ফোর্ড ভূমধ্যসাগরে নোঙর ফেলেছে। ওমান উপকূলে USS আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপ প্রস্তুত। টমাহক ক্রুজ মিসাইলের লঞ্চ টিউব খোলা। গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারগুলো নিশানা তাক করে আছে। কিন্তু এখানেই এক অপ্রত্যাশিত বাঁক। ব্রিটেন ডিয়েগো গার্সিয়া ঘাঁটি ব্যবহারে আপত্তি তুলেছে। আন্তর্জাতিক আইনের দোহাই দিয়ে তারা বলেছে, আমাদের মাটি ব্যবহার করে ইরান হামলা নয়। মিত্রশক্তির এই ফাটল ট্রাম্পের কপালে ভাঁজ ফেলেছে। সাম্রাজ্য একা যুদ্ধ করতে পারে, কিন্তু মিত্র ছাড়া যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় না। ইরান এখন একা নয়। ওমান সাগর ও উত্তর ভারত মহাসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ নৌমহড়া, হরমুজ প্রণালীর একাংশ বন্ধের মহড়া। বিশ্বের তেলের বাজারে শঙ্কা ছড়িয়ে পড়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সতর্ক করেছেন, ইরানে হামলা হলে পরিণতি ভয়াবহ হবে। এটি সরাসরি হস্তক্ষেপের ঘোষণা নয়, কিন্তু এটি স্পষ্ট বার্তা। মস্কো নীরব দর্শক থাকবে না। যদি হরমুজ বন্ধ হয়, বিশ্ব অর্থনীতি কেঁপে উঠবে। এই যুদ্ধ কেবল আঞ্চলিক থাকবে না, এটি হবে বৈশ্বিক ভূকম্পন।
ট্রাম্প 10 থেকে 15 দিনের আলটিমেটাম দিয়েছেন, নতুন পারমাণবিক চুক্তিতে সই করতে হবে, নতুবা ইতিহাসের ভয়াবহতম হামলা। ঘড়ির কাঁটা টিকটিক করে এগোচ্ছে। আগামী 28 ফেব্রুয়ারি মার্কো রুবিও ও বেঞ্জামিন নেতানিয়াহুর বৈঠক নির্ধারিত। ইতিহাস বলে, এমন উচ্চ পর্যায়ের বৈঠকের আড়ালে প্রায়ই যুদ্ধের প্রস্তুতি চূড়ান্ত হয়। গত বছরও আলোচনার আড়ালে হামলা হয়েছিল। এবার কি পুনরাবৃত্তি? বিশ্ব শ্বাসরুদ্ধ হয়ে তাকিয়ে আছে। রাত গভীর হয়েছে ওয়াশিংটনে। ওভাল অফিসের আলো এখনও জ্বলছে। ট্রাম্প জানালার বাইরে তাকিয়ে। দূরে ক্যাপিটাল হিলের গম্বুজ অন্ধকারে মিশে গেছে। তার আঙুল টেবিলের ওপর ছন্দহীনভাবে ঠুকছে। ট্রিগারের দূরত্ব যেন আর কয়েক ইঞ্চি। তেহরানে একই সময় একটি ভূগর্ভস্থ কমান্ড সেন্টারে আলো জ্বলছে। মিসাইল লঞ্চারের সামনে দাঁড়িয়ে অফিসাররা প্রস্তুত। একটি বোতাম, একটি সিদ্ধান্ত। পৃথিবী হয়তো খুব শীঘ্রই এমন এক যুদ্ধের সাক্ষী হবে যা একবিংশ শতাব্দীর ইতিহাস বদলে দেবে। বৃষ্টি থেমে গেছে ওয়াশিংটনে, কিন্তু আকাশে জমে আছে কালো মেঘ। হয়তো আগামীকাল সূর্য উঠবে, কিন্তু সেই সূর্য শান্তির নয়, হতে পারে আগুনের। কারণ এখন প্রেসিডেন্টের আঙুল ট্রিগারে, আর ইরানের হাত লঞ্চারের বোমাতে। পৃথিবী অপেক্ষায়।